প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। এক্সাম মোটামুটি হয়েছে, কিন্তু বেশি ভাল লাগছে ম্যাডাম ছিল, ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছি, ম্যাডামটার অনেক ভালো লাগছিল। মাধ্যমিক পরীক্ষা চলছে আর সোশ্যাল মিডিয়ায় সেটার প্রভাব দেখা দেবে না, সেটা কখনো মানা যায়? এর আগের বার যেরকম আমরেলা দিদি, তারপর স্টুডেন্টদের সাথে সাথে তাদের মায়েরা, এবার তোমাদেরকে আমি একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞাসা করছি। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। ধরো তোমরা এক্সাম দিয়ে বেরিয়েছো, কেউ জিজ্ঞাসা করছে যে এক্সাম কেমন হয়েছে, কি বলবো? 3 সেকেন্ড টাইম দিলাম। কি আর বলবে, ভালো বা খারাপ? তার চেয়ে বেশি কি বলবে, কোশ্চেন কমন আসেনি, খুব টাফ ছিল। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। বাট আমাদের ভাইয়ের সোয়াগই আলাদা। এক্সাম মোটামুটি হয়েছে, কিন্তু বেশি ভাল লাগছে ম্যাডাম ছিল, ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছি, ম্যাডামটার অনেক ভালো লাগছিল। বাবা মা বাড়ি থেকে দই চিনি খাইয়ে এক্সাম দিতে পাঠিয়েছে, যেন সবকিছু শুভ হয়। इसे खाओ और अच्छे से एग्जाम दो। বাট ভাইয়ের ফোকাস তো এক্সামের চেয়ে বেশি ম্যাডামের দিকে ছিল। এখনকার জেনারেশনের এই এক প্রবলেম, তারা রাস্তায় বেরোলে কারো না কারো প্রেমে পড়ে, স্কুলের ম্যাডামদের প্রতি ক্রাশ খায়, আর আমরা স্কুলের ম্যাডাম তো দূরের কথা, কোনো মেয়ের প্রতি ক্রাশ খাইনি। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम। শুধু খেয়েছি তো ম্যাডামদের হাতে মার, তাও কি কোনো মেয়েকে প্রপোজ করার জন্য নয়, বাদরামি করার জন্য। এক্সাম্পল স্বরূপ একটা বাদরামির নমুনা তোমাদেরকে বলছি, শোনো। ধরে নাও স্কুলে আমি সেকেন্ড বেঞ্চে বসি, একদিন আমার জায়গায় কেউ বসে যায়, তো আমাকে তো থার্ড বেঞ্চেই বসতে হবে, তাই না? সেকেন্ড বেঞ্চে বসতে দেয়নি তো কি হয়েছে, হার মানলে তো হবে না। এখন না হয় কোনো মেয়ের চক্করে শুনতে হয় যে তোর কি কোনো সেলফ রেসপেক্ট নেই, বাট তখন ছিল ভাই, ভরকে ছিল। চল ঝুটা। ক্লাসরুমে যখন স্যার বা ম্যাডাম ঢুকতো তখন তো সবাই উঠে দাঁড়াতোই, তখন থার্ড বেঞ্চের ছেলেটা কি করতো, পেনের হেড খুলে সেকেন্ড বেঞ্চের, ব্যাস বসতে দেয়নি তো কি হয়েছে, বদলা নেওয়া কমপ্লিট। তো এবার ওই তো স্যারকে বলবে, তো বেসিক্যালি ওইসব কারণে মার খেতাম। তো এইসব গেল স্কুল আর স্টুডেন্টদের গল্প। এদের মায়েরা এদের চেয়েও এক লেভেল উঁচুতে সোশ্যাল মিডিয়ায় এসে কি খাচ্ছে রে ভাই। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইটিং চ্যালেঞ্জে স্বাগত। ওরে সাই, চিঙ্কি মিঙ্কের আপগ্রেডেড ভার্সন তো। বলছি কাকিমা, এভাবে স্বাগত না করে একদিন ইনভাইট করে খাবার সামনে রেখে স্বাগত করলে একটু ব্যাপারটা ভালো মানাতে। তো বন্ধুরা, ওকে বান্ধবী, খাওয়া শুরু করো। পোস্ত আছে, এখানটায় চিকেন লেগ পিস কারি আছে, এখানটায় আছে চিংড়ি মাছের শস্য পোস্ত, আর এইখানটায় আছে চিকেন কষা, আর এখানটায় আছে তেলাপিয়া মাছ, এখানটায় আলু সিদ্ধ। ব্যাস আজকে এই ব্যাস এতটুকুই? কিছু কম পড়লে আমার বাড়ি থেকেও নিয়ে যাও। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। না, ম্যাডিস্ট তো সবাইকে খারাপ করে দিচ্ছে। বলছি কি কাকিমা, ওই ম্যাডিস্ট, ওর ওটা পেট নয়, গুদাম ঘর। ওকে দেখে এই বয়সে এসব খাওয়ার কোনো মানে আছে কি? হাঁপানি ধরে যাবে তো এত মুরগির ঠ্যাংচি বলে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? ভাই সাব, এক হাত দিয়ে হচ্ছে না, দু হাত লাগিয়ে দিয়েছে। বলছি কাকিমা রিল্যাক্স, তোমার চিকেন লেগ পিস কোথাও ভেঙে যাচ্ছে না, তাই যে এত জলদি খাচ্ছ। सब खा गए, कुछ नहीं बचा। আচ্ছা, কিন্তু আমরা কিভাবে বুঝবো নিজে রান্না করে নিজে খেয়ে নিজেই ফাটাফাটি বলছে? पूछा किसी ने? पूछा किसी ने? किसी ने नहीं पूछा। কাকিমা একটু ভুল হচ্ছে না, কমসে কম মুরগিটার বলিদানকে বৃথা যেতে দিও না। চিকেনের লেগ পিসকে নিজের লেগ পিস বলে চালিয়ে দিচ্ছ। এদের কি টিউনিং এর প্রবলেম আছে নাকি? কথা বললে একসাথেই বলে। বলেন দেখি, এটা কোনো কথা?
এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। বলছি কেউ এদের একটু টিউনিংটা ঠিক কর রে, নয়তো এসব খাওয়ার পর দুজনেরই বাথরুম যেতে কিন্তু প্রবলেম হবে, মানে একসাথে যেহেতু কথা বলছি একসাথে একটু। বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি 40টা এক কারি কষা। বলছি কাকা, পৌরসভায় খবর দাও, তোমাদের বউ যেভাবে খাচ্ছে তাতে তোমার ঠাকুর ঘর ভরতে বেশি দিন টাইম লাগবে না কিন্তু। সমাজ রে এক কারি কষা না এক কষা চ্যালেঞ্জ। আরে কাকিমা, আমরা কোনটাতে লক করব, এক কারি কষা নাকি এক কষা? এরা যে এতগুলো ডিম খাচ্ছে এদেরকে কিন্তু কম ভেবো না। জানো কতদিনের প্র্যাকটিস লাগে, কতদিন পেট ব্যথায় ভুগতে লাগে, আর কতদিন তাদের বাড়ির লোককে তাদের ফাটে স্মেল সহ্য করতে লাগে, আর তোমরা মজা নিচ্ছ? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মা ছেলের চ্যালেঞ্জ। আজকে মা আর আমার হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাবু তুই তোর মায়ের পাল্লায় পড়িস না, পারলে পড়তে বস, নয়তো এসব খেয়ে পায়খানায় গিয়ে বসা লাগবে। বলছি কাকিমা, তোমার যে আর একজন পার্টনার ছিল না, কই ওকে দেখছি না যে? তো দিদি আসতে পারেনি কারণ দিদির একটু শরীরটা খারাপ। না না কাকিমা, মিথ্যে বলো না, শরীর খারাপ নাকি পেট খারাপ? দেখো ওই জন্য আগেই বলেছিলাম পৌরসভায় খবর দেওয়ার কথা। নমস্কার, আমি চন্দ্রা, আমি লীলা। তোমাদের সবাইকে টুজা ইটিং শোয়ে স্বাগত। তো এখানে আছে ম্যাগি, এখানে আছে চকলেট কেক, এখানে আছে সিদ্ধ ডিম ভাজা, আর এখানে আছে গুড়ের রসগোল্লা। সত্যি বলতে যে টিউনিং আগে ঠিক ছিল, এত খেত না। ওই যে প্র্যাকটিস ম্যান পারফেক্ট, ও সরি প্র্যাকটিস ওম্যান পারফেক্ট, ওই জন্যই এখন 2টা ডিমের জায়গায় 40টা ডিম খাচ্ছে। তোমরা পারবে এমন খেতে? জানি পারবে না, কি লাভ 1-2টা ডিম খেয়ে। ডিম এসা খাও যেন পাদলে 10টা লোকও বলে যে ভাগ সালা। তো গাইজ আজকের মতো এতটুকুই, কাউকে হেড ছড়ানোর কিছু নেই, ইটস জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস। আর আমি নিজেও চেষ্টা করি যে ফ্যামিলি ফ্রেন্ডলি রোস্ট করার, যেন কেউ অফেন্স না হয়, বাট বাস তো আমিই খাচ্ছি, ইউটিউব আমার ভিডিও ডিমনিটাইজ করে দিচ্ছে। তো যাই হোক, আমার কথা ছাড়ো, তোমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যেন এই থোবড়াটা যেন সব জায়গায় পৌঁছায়। সো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, টাটা। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছে আমি নিজের মনে অন্তরে।